রকমের অভিনয় নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর ঘরদোর ঝাঁটানো হয়নি। কালকে ঘরদোর ঝাঁটাতে মনে হয় ভুলে গেছিলাম, আমার না ঠিক খেয়াল পড়ছে না, কারণ কালকে এতটাই খুশিতে ছিলাম। তো কি করেছি না করেছি আমার ঠিকঠাক মনে পড়ছে না। তো সেই কারণে আজকে সকালবেলায় ঘরদোর ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব, বাকি সব কাজ পরে করব। আর আসলে কালকে আমার মনটা একটু ভারী হয়ে গেছিলো, তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। আর পার্লারটা জানেন তো আমার কাছে একটা ভালোবাসার জায়গা। তাতানের পরেই যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার পার্লার। মানে আমি পার্লারের কাজ করতে খুব ভালোবাসি। অনেকে হয়তো আমাকে মানে ঠিকঠাক মতন টাকাও দিতে পারে না, তা বলি কি তাদের সেই ইচ্ছেটা আমি পূরণ করব না? যে হয়তো এখন যেটা নতুন হেয়ার কাট তার কাছে টাকা নেই, সে করতে পারবে না। তো আমি তার কাছে যেই টাকাটাই থাক, যদি 50 টাকাও থাকে, সেই হেয়ার কাটটা যদি 250-300 টাকা হয়, আমি কিন্তু 50 টাকাতেও কেটে দিই। কারণ এটা আমি ইচ্ছে করে হবি, এটা আমার একটা মানে ইচ্ছা সেই মানুষটাকে সুন্দর করে সাজানো। আমার কাছে অবশ্যই আমি টাকা ইনকামের জন্যে কাজটা করছি, বলবো না যে আমি ফ্রিতে কাজটা করছি, কিন্তু তাও অনেকেরই তো সামর্থ্য থাকে না, না মনের ইচ্ছেটা থাকে যে হ্যাঁ এটা করব, কিন্তু টাকার জন্য করতে পারে না। তো আমি করে দিই। আর আপনাদেরকে কিছু কথা প্রথম থেকেই বলি। প্রথম থেকে বলতে এটা না আমার ছোটো থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি পার্লারের কাজ শিখবো বা আমার একটা পার্লার হবে। আমি বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে টুকটাক কাজ শিখেছি, যেমন আইব্রোটা পারতাম, কিছু কিছু হেয়ার কাট পারতাম, মেহেন্দি পরাতে পারতাম। যেমন বিয়ের আগে আমি বহু মেহেন্দি পরাতাম, বিয়ের পরেও মেহেন্দি পরিয়েছি, যেমন ব্রাইডাল মেহেন্দি আমি বাড়িতে বাড়িতে লোকের গিয়ে মেহেন্দি পরিয়ে দিতাম। হয়তো কি সামান্য একটু টাকা দিত, তাতেই আমি খুব খুশি হতাম। কেউ 50 টাকা, কেউ 100 টাকা এরকম দিত। তো আমার মায়ের বক্তব্য ছিল এইটুকুই, তোমার পার্লারটা করা চলবে না, কারণ পার্লার করা মানে ওটা বাজে জিনিস। তো যাই হোক, পরে আমার মায়ের ওই ভুল ধারণাটাও ভেঙেছে, আর যথেষ্ট এই পার্লার নিয়ে সাপোর্ট করেছে কিন্তু তাতানের বাবা। প্রথম থেকে আমার যবে থেকে শুনেছে যে আমি এই জিনিসটা আমি পারি বা আমার এইটা ইচ্ছা আছে, তো সে কখনো বাধা দেয়নি। সে সারাক্ষণই বলেছে ঠিক আছে তুমি শেখো, আমি আছি। আমরা খড়কুই আসার আগে জীবনে কোনোদিন কালো হলুদ আমরা দেখিনি। কেন ঘাটালো একমাত্র খড়কুই দেখা যায় নাকি। আমি এগুলো মা বলতে এগুলো কি নয় তো। আর তারপরে সেই ঝাঁক দেখবে, হ্যাঁ পোকা পোকা একদম এসে ওগুলো কি ডিম পারলে মানে ডিম থেকে পুরো বেরোলে তখন গাছের গোড়ায় দেখবে। আর আমার বাপির তো সব কিছুতেই প্রশ্রয় ছিল, তো আমার বাপির অসুবিধা ছিল না। বাপি মানে সবসময়তেই পছন্দ করতো যে আমি মানে সব কিছুই শিখি করি। যেমন আমার খুব কম্পিউটারও শেখার ইচ্ছা ছিল, কিন্তু মানে শিখতে পারিনি। আর পার্লারটারও করার ইচ্ছা ছিল বিয়ের আগে, কিন্তু সেটা করতে পারিনি, কারণ আমার মা পছন্দ করতো না। আসল আমাদের না মানে বাপের বাড়ির পরিবেশটা খুব একটা ভালো ছিল না, মানে সেই কারণেই মা পছন্দ। এখন যেটা আমি বুঝি যে হ্যাঁ একটা মেয়েকে মানে মানুষ করা বা ঘরে রাখা কতটা ডিফিকাল্ট, সেটা এখন বুঝতে পারি। কারণ তখন মনে হতো না মা যেন আমার খুব প্রধান শত্রু, মানে শত্রুকে না মা,
আমাকে কোথাও বেরোতে দেয় না, আমাকে কারোর সাথে কোথাও যেতে দেয় না, আমার বন্ধুবান্ধব আসলে মা সেটা পছন্দ করে না। এখন সেটা বুঝি সেটা কেন। তো যাই হোক, আমি আমার পার্লারের ঘটনা থেকে আমি একটুখানি সরে গেলাম। আসল সরে যাওয়ার একটাই কারণ, আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার মা কেন পছন্দ করতো না। এখন তো সেগুলো বুঝি। আজকে যদি আমারও মেয়ে, মানে ছেলে না হয়ে মেয়ে হতো, আমারও হয়তো অনেক চিন্তা হতো। তাতানকে নিয়ে কি চিন্তা নেই? হ্যাঁ আছে, কিন্তু সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোন চিন্তাধারার কথা বলছি এখন, যা যে সব শুনছি চারিদিকে। তো যাই হোক, তো সেই বিয়ের পরেই আমার মানে কোর্স করা, না হলে আমি নিজে নিজেই কিন্তু ওই কারুর দেখে আইব্রো করা শিখেছি, বা দেখে দেখে, তখন তো আর ইউটিউব বা কিছু ফোন ছিল না, নিজের মন থেকেই মেহেন্দি পরাতাম বা এইরকম আর কি। তো তারপরে তাতান যখন ক্লাস 1 বা 2-এ পড়ে, তখন থেকে আমার পার্লার ছিল। তো তাতানের বাবার যখন 2023-এ 4th জানুয়ারি স্ট্রোক হলো, মানে স্ট্রোক মানে ওর তো বাঁ দিকটা সম্পূর্ণই প্যারালাইজড হয়ে গেছিলো, যে হাঁটা চলা সব কিছুই বন্ধ ছিল, এমনকি বিছানা থেকে উঠতেও পারতো না, মানে সমস্ত কাজ করে দিতে হতো, খাইয়ে দেওয়া বা বাকি সমস্ত কাজ। তো তখন ভাবলাম যে আমি পার্লারে তো সময় দিতে পারবো না, এবার মানে তাতানের বাবাকে দেখবো না আমি পার্লার করব, 24 ঘন্টার একটা ওকে দেখার লোক তো চাই। আর তখন সামর্থ্যটাও মানে খুবই খারাপ ছিল। তো ভাবলাম যাই হোক, ওর দোকানটা আর আমার পার্লারটা দুটো মিলিয়ে ভাড়া দিয়ে দিই, অন্তত কিছু তো টাকা আসবে, কারণ হাতে টাকা কড়িও নেই, মানে একটা টাকাও হাতে নেই বলতে পারেন, এরকম অবস্থা। তো তখন ওই দোকানটা আমাদের যে এখন ভাড়াটিয়া আছে ওই দাদাকে ভাড়ায় দিয়ে দিই। তো অনেকই মানে দোকানটা নিয়েও সমস্যা হতো, সেগুলো পরে বলবো যে কী সমস্যা বা কিছু। অনেকেই আমাদের দোকান, কিন্তু আমরা যে ভাড়া দিই, আমাদেরই দোকান আমরা ভাড়া দিয়েছি। আর মানে কি বলবো, একটুখানি আমি হাসিরও কথা বলি, দেখুন আমি এদিকে ভিডিও করছি আর আমার মানে কর্তা বর এই বড় ঘুড়িটা নিয়ে ইচ্ছা করে করে না ক্যামেরার সামনে দিয়ে একবার যাচ্ছে আর আসছে, ওটা শুধু হাসানোর জন্যে। তো যাই হোক, আমি যে ভাড়া দিয়েছি সেইটারও অনেক সমস্যা, অনেকে অনেক সমস্যা তৈরি করেছে, কিন্তু বাড়িটা আমারই, আমি ভাড়া দিতে পারবো না, মানে এরকমই মানে অবস্থা। সে যাই হোক, তো ওই দাদা সত্যিই খুবই ভালো, আমি ওই দাদারও বলবো। অনেকেই বলে হ্যাঁ এখন তো দাদা ঠিক হয়ে গেছে, ওইটা তো এখন নিজে বড় করে পার্লার করে নিতে পারো। পারি তো অবশ্যই, অবশ্যই পারি না কি, কিন্তু অসময়ে যে লোকটা আমার হাতটা ধরেছে, তো তাকে এই জায়গাটা থেকে বের করে দিতে না আমার খুব মনে বাজছে যে না, অসময়ে ওই লোকটা তো আমার পাশে ছিল, আর যখন আমার যেই সমস্যাটা হয়েছে ওই দাদাই সমাধান করেছে। এই যে আজকে পার্লারটা করেছি আমি, কিন্তু ওই দাদার জন্যেই করতে পেরেছি। সে মাসে মাসে হয়তো টাকা কেটে নিচ্ছে ঠিকই, তাও আবার বহুদিন বাদে কাটছে, আজকে প্রায় 1-1.5 বছর ধরে আমি টাকা শোধ করছি, কিন্তু একবারও বলে না যে না আমি এই টাকাটা পাবো বা আমার এই টাকাটা লাগবে বা কিছু। মানে তাতানের বাবারও আবার একটা অপারেশন হয়েছিল 2024-এর দিকে, একটা অপারেশন হয়েছিল, ওখানেও মানে 15-20 হাজার টাকার দরকার ছিল। তো কে দিয়েছে? ওই ভাড়াটিয়া দাদাই আমাকে দিয়েছে, সেটা পরে মাসে মাসে ভাড়ার থেকে কেটে নিয়েছে। তো এই সুবিধাগুলো কে দেয়? মানে আমরাও সেরকমভাবে খিচির খিচির করি না, আর ওই দাদাও সত্যিই খুব ভালো, মানে আর তাতান স্কুলে যাবে, তাতানকে ওই জন্যে ভাতটা মেখে দিচ্ছি, ঘি দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। আর খাইয়ে দিলে তো খুবই ভালো হয়, খাওয়ানোর সত্যি কথা বলতে সময় নেই, তো সেই জন্যে ভাতটা মেখে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি নিজেই হাত দিতে পারছি না, ভাতটা এতটাই গরম। আমি একই মেন্দু বড়া করে এসব কোনো গল্প নেই, আমি নাম শুনে না থাকলে চলে আসবে। মানে আমার একটা আসছে হ্যাঁ, চাবিটা। আর সকালবেলা তো ওই সমস্ত ঘরের কাজগুলো করলাম, ওই ঘর ঝাঁটানো, বিছানা টিছানা ঝাড়া। আর তাতান ভাত টাত খেয়েও স্কুলে চলে গেছে, আমাদের জল খাবারও হয়ে গেছে। আর
ওই যে পার্লারের যে কাঠের বড় আলমারিটা ছিল, তো সম্পূর্ণ যা জিনিস আমার চলে গেছে ওর মধ্যে আর কি, মানে আমার শাড়ি জামা টামা ওতেই সব। আর তাতানের যেগুলো রেগুলারের পরার বা কিছু ওই আলমারিতেই রাখা থাকতো। তো যেহেতু পার্লারটা বড় হয়ে গেছে আর তো আর মানে তাতান তো চট করে ঢুকতে পারবে না, তো সেই কারণে আমি আমার আলমারিতে তাতানের সমস্ত জামা কাপড়গুলো, মানে আগের যেটা লোহার আলমারি ছিল ওই আলমারিটাতে, তো ওই আলমারিটাতে সমস্ত মানে তাতানের জামা কাপড় ওইগুলো গুছিয়ে রেখে দেবো। আর অবস্থা কি হয়ে আছে দেখুন, এটা 2 দিন ধরে গোছানো হয়নি, কারণ সময় পাইনি, সব কিছু তো একসঙ্গে করে ওঠা হয় না। তো এখন একটুখানি সময় পেয়েছি, তো আগে এগুলো গুছিয়ে নিই। এই হচ্ছে অবস্থা তাতানের সমস্ত জামা কাপড় এইখানে। আর শুধু ব্লেজার বা এইসব জাতীয় যে জামাগুলো সেইগুলো আছে ওই মানে আলমারিতে, আর বাকি সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছি। হলো গোপু সোনাকেও দেখানো হয়নি, তো গোপু সোনাও উঠে পড়েছে, উঠে নকুলদানা নিয়ে বসে আছে। আর এই আলমারিটার মধ্যে সমস্ত তাতানের জামা রেখে দেবো। এইটা হচ্ছে আমার বিয়ের আলমারি, এটা আমার বিয়ের আলমারি, এইটার মধ্যেই তাতানের সমস্ত জামা কাপড় রেখে দেবো। এটা পুরোই প্রায় ফাঁকা হয়ে গেছে। ও যে হাম উঠাতে হ্যাঁ, তারপরে উঠা না, সাহস থাকলে ক্যামেরাটা অন করেছি, আয় ক্ষমতা থাকলে বলে দিয়ে যা। যেরকম ভাবে মুডটা দেখালি, দরজাটা খোলো, ওই পাশ দিয়ে গেলি আবার এক্ষুনি চলে এলি, কি স্কুল করলি, কি করতে গেছলি? চড়িয়ে দাঁত তোর ফেলে দেবো 32টা। ऐसा मत करो मेरी जान, भगवान से डरो। এই স্কুল থেকে আসলো 2:45 মতন বাজছে, আর আমিও স্নান করে চলে আসলাম, পার্লারে ছিলাম এতক্ষণ। এবারে ভাত টাত বেড়ে নি, খিদে পেয়ে গেছে, তো চলো ভাত বেড়ে নিই। আজকে তো ওই সোয়াবিনের তরকারি, উচ্ছে ভাজা আর ভাত খেয়ে নিই, খাওয়ার আর ভিডিওটা করছি না, খিদে পাচ্ছে। প্রথমে ভাবলাম যে না খাওয়ার আর ভিডিও করব না, কিন্তু করেই ফেললাম। তাতান খাচ্ছে বিরিয়ানি ভাত দিয়ে মেখে, ভাত আর বিরিয়ানি, আমাদের এদিকে আছে উচ্ছে ভাজা সোয়াবিনের তরকারি। আসছি গো, দরজাটা খোলা আছে, লাগিয়ে নাও। আর যাচ্ছি একটু আমার মামা বাড়ি, তো মামা বাড়িতে একটু কাজেই যাচ্ছি, তো চলো আমার মামা বাড়ি যাওয়া যাক। এখন বাজে 3:30, আর খুব ভালো বৃষ্টিও হচ্ছে, ওইটা আগে বসিয়ে নিবি চ। দেখাও এইদিকে, দেখাও। আরে সবই গুছিয়ে এনেছি, কোথায় পাঠাবো, কেন পাঠাবো? কিছুই না, আমি সবই গুছিয়ে এনেছি। কালার করছিল তো, কালারের বাটিটা বেশিটা রাখা ছিল। এবার তো এত হাসাহাসির কারণটা হচ্ছে আমার পার্লারে একজন কালার করতে এসেছিল, তো এবার কালারের বাটিটা তো ধুতে হয়, তো স্কচ ব্রাইট দিয়েই আমি ঘষে ধুই। আর আমি কি করেছি, ওই বাটির সাথে পার্লারের যে মানে ধোয়াধুয়ির যে স্কচ ব্রাইটটা থাকে সেটাও সঙ্গে করে নিয়ে চলে এসেছি। তো আমি বললাম যে আজকে তো তোমাদের কাজের মেয়েও আসেনি, তো দিদির কাজগুলো সমস্ত দিদিকে মাজা ঘষা করে দাও, এবার তোমাদের বাসনটাও মেজে দিয়ে যাই, যখন স্কচ ব্রাইট সঙ্গে করে এনেছি আর ফেরত নিয়ে যাব না। তো মাইমাও খুব হাসছিল, তো এই নিয়েই আমাদের চলছিল হাসাহাসি। আর দিদির চলছে হেয়ার কাট, আর আগেও একদিন এসে কালার করে দিয়েছি। প্রথমে বলল আমি তোর চুলের মতন কালার করব, তো তার আবার পছন্দ হলো না, সে বলল না আমার ওটা ঠিক মানাচ্ছে না, মনে হচ্ছে বয়স হয়ে গেছে, এই কালারটা মানাচ্ছে না, তো একটুখানি অন্য কালার করব। তো আজকে চুলে কালার করব আর হেয়ার কাটটা করে দেবো। আমার কাজ করাও শেষ হয়ে গেছে, আর বৃষ্টিও এদিকে প্রচণ্ড হচ্ছে। তো তাতানকে আমি বললাম, তাতান এত বৃষ্টিতে এখানে হয়তো জল টল দাঁড়িয়ে যাবে, গাড়ির সাইলেন্সার ডুবে গেলে আমরা কিন্তু আর বাড়ি যেতে পারবো না, কারণ না এই বাগান টাগানে তো জলে ভর্তি হয়ে যায়।
তো মাইমা দিদি সবাই বারণ করছিল যে এই এত বৃষ্টিতে বাড়ি যাবি, এখন যাস না, একটু পরে যাবি। তো না, আমরা বেরিয়েই পড়লাম। हम है और यार हमारा बेटा है, दोनों पानी में भीग रहा है और চারিদিক में জল জমা हो जा रहा है। প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে যাচ্ছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ এই দিকটাতে প্রচুর জল জমে যায়। জল জমে গেলে আমার গাড়ি সাইলেন্সারে জল ঢুকে যাবে, কি করে তারপরে বাড়ি যাব। তো আর একটুখানি দূর আমার বাড়ি পৌঁছাতে। Everything is fine, do not for mind. আর দেখুন বৃষ্টি কিন্তু একটু একটু করে বেড়েই যাচ্ছে। তো যাই হোক, ভালোই করেছি চলে এসে। আর এদিকে তাতানের বাবাও খুব রাগারাগি করছে যে এরকমভাবে ভিজে এসেছি বলে। তো আর কি, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।